আমি জাদুকর বলয় সিং এর কাছে যাব। আমি তার শিষ্য। সত্যি সত্যি আমায় হত্যা করে ফেললে। তাহলে যাও, অগ্নি ঝর্ণার ভিতরে যে গুহা আছে সেই গুহায় লুকায়িত আছে স্বপ্নপুরীর রাজার মুকুট। এই তো পেয়েছি সেই মুকুট। যাই, মুকুট নিয়ে জলদি রাজার সামনে হাজির হই। তুমি আমার ভাই, কিন্তু কিভাবে? তাহলে শেষ পর্যন্ত রাজকন্যা অনিন্দিতাকে তুই জয় করে নিলি বিজয়? আমি যে অনিন্দিতাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি জয়, তাহলে তাকে হারানোর কথা ভাবি কি করে? এটাই হয়তো আমাদের নিয়তি। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। আমি ভেবেছিলাম রাজকন্যাকে তোমার থেকে কেড়ে নিলে তুমি দুর্বল হয়ে পড়বে, আর তখনই আমি সহজেই তোমার থেকে প্রতিশোধ নিতে পারবো। তুমি আমায় ভুল বুঝেছো। আমি মোটেও কোনো ক্ষতি করতে চাইনি তোমার, আর বাবাকে ফিরিয়ে আনা ছাড়া আমার যে অন্য কোনো উপায় ছিল না। সে তুমি যাই বলো, তুমি আমার মায়ের ক্ষতি করতে চেয়েছো। সেদিন আমি না থাকলে হয়তো মাকে হত্যাই করতো ওই শয়তান। আর আমি আমার মাকে কথা দিয়েছি, আমি তোমাকে তার পায়ের কাছে হাজির করব, আর তা না পারলে তোমাকে হত্যা করে তবেই শান্ত হব। আচ্ছা, ভুলে যাও সেসব কথা। তুমিও আমার সাথে বাবার কাছে চলো। বাবা তোমায় সব খুলে বললে তবেই তুমি বিশ্বাস করতে পারবে। সে সুযোগ আর পাচ্ছ কোথায় তুমি বিজয়? আমি তো তোমাকে আর সে সুযোগ দিব না। মানে তুমি কি বলছো? কিছুই তো আমি বুঝতে পারছি না জয়। এক্ষুনি বুঝতে পারবে বিজয়। এ তুমি কি করলে জয়? তুমি ভুল বুঝেছো আমায়। বিজয়, তুমি যাবে যাও, তবে সেই মুকুট আমায় দিয়ে যাও। রাজকন্যাকে তুমি নয়, আমি জয় করব। তুমি ভেবেছো আমি এত সহজেই তোমাকে ছেড়ে দেব? তুমি মস্ত বোকা বিজয়। যাক, তাহলে মাকে দেওয়া কথা আমি পূরণ করতে পেরেছি। বিজয়, তুমি বিজয়কে হত্যা করে ফেললে। তোমায় আমি এক্ষুনি বিক্রমের সামনে নিয়ে যাব। বিক্রম তোমাকে শাস্তি দিবে। চুপ করো বোকা ঘোড়া। বলুন প্রভু, আমাকে কোথায় হাজির করতে হবে? চলো, আমায় এক্ষুনি স্বপ্নপুরীতে নিয়ে চলো। যথাজ্ঞা হুজুর। অনিন্দিতা, আমি তোমাকে আগেই বলেছিলাম এই ছেলের সাথেই তোমার বিয়ে হবে। দেখেছো, আমার পছন্দই তোমার জন্য সেরা। কিন্তু বাবা, বিজয় তো এখনো আসেনি। দেখা যাক কে মুকুট নিয়ে ফিরে। আর বিজয়ের পঙ্খিরাজে জয় কিভাবে আসলো? আমি বলছি এই ছেলেই মুকুট নিয়ে ফিরবে, দেখে নিস তুই। হুজুর, আমরা স্বপ্নপুরীতে চলে এসেছি। হ্যাঁ, দেখেছি। তুমি সত্যি অনেক কাজের। আজ থেকে তুমিই আমার পথ চলার সঙ্গী। জি হুজুর, আপনার সেবা করাই আমার কাজ। মহারাজ, এই যে আপনার সেই মুকুট, যার কথা আপনি বলেছিলেন। কই দেখি। হ্যাঁ, এই তো সেই মুকুট, স্বপ্নপুরীর রাজার মাথার শান। দেখেছ অনিন্দিতা, জয় আমার দেয়া শর্ত পূরণ করেছে। এখন তোমার তাকেই বিয়ে করতে হবে। না বাবা, বিজয় ফিরে না আসা পর্যন্ত আমি কিছুতেই বিয়ে করব না। নিশ্চয়ই জয় বিজয়ের কোনো ক্ষতি করেছে, তাই তো বিজয়ের পঙ্খিরাজ তার কাছে। সে আশায় থেকো না রাজকন্যা, বিজয় আর কোনোদিনই ফিরবে না। সে যে মুকুট পাওয়ার আশায় ওই অগ্নিঝর্ণায় পুরো ছাই হয়ে গেছে। না, এটা কোনোভাবেই হতে পারে না। তার মতো একজন বীর এত সহজে মরতে পারে না। পঙ্খিরাজ, তোমার মালিক বিজয় কোথায়? কি হয়েছে তার? বলো পঙ্খিরাজ, বলো। কি বলছেন আপনি? আমার মালিক তো জয়। আমার মালিক যা বলেছে তাই সত্য। জয় নিশ্চয়ই বিজয়ের কোনো ক্ষতি করেছে। এই পঙ্খিরাজকেও বশ করে নিয়েছে, তাই এই পঙ্খিরাজও এমন কথা বলছে। তুমিও আমার সাথে মিথ্যা বললে পঙ্খিরাজ।
আমার মন বলছে বিজয় ফিরে আসবে। আব্বা হুজুর, আমি বিজয় না ফেরা পর্যন্ত কিছুতেই জয়কে বিয়ে করব না। মহারাজ, আপনি কথা দিয়েছিলেন যে আপনার শর্ত পূরণ করতে পারবে তার সাথে রাজকন্যা অনিন্দিতার বিয়ে দেবেন, তবে এখন কেন এসব কথা হচ্ছে মহারাজ? অনিন্দিতা, তুমি কিছুতেই আমার কথা অবাধ্য হতে পারবে না। আমি যা বলেছি তাই হবে। জয়ের সাথেই তোমার বিয়ে হবে। এমন করবেন না আব্বা হুজুর, তাহলে যে আমি মরেই যাব। আপনি আমায় 7 দিন সময় দিন, আর এই 7 দিনের মধ্যে যদি বিজয় না ফিরে তবেই আমি বিয়ে করব। না, কোনো সময় দেওয়া হবে না। জয় আমার শর্ত পূরণ করেছে, তাই তার সাথেই তোমার বিয়ে হবে, আর কালই হবে সেই দিন। থাক মহারাজ, রাজকুমারী এতই করে যখন সময় চাইছে, দিন তাকে 7 দিন সময় দিয়েই দিন। আমি না হয় 7 দিন পরেই তাকে বিয়ে করব। তুমি 7 দিন কেন, 7 জন্ম অপেক্ষা করলেও বিজয় ফিরে আসবে না রাজকুমারী। আমি যে তাকে নিজ হাতেই খুন করেছি। ঠিক আছে, তাহলে তুমি যেমন বলবে তেমনই হবে বাবা জয়। চলো এখন সবাই ভিতরে যাই। কি হলো ছেলেটার? আজ এতগুলো দিন হয়ে গেল, এখনো চোখ খুলছে না। কিছু হয়ে গেলে আমি বিক্রমকে কি জবাব দিব? না, বিক্রমকে এবার খবরটা দেওয়া উচিত। দেখি কোথাও খুঁজে পাই কিনা। অনিন্দিতা, বিজয়, তাহলে জ্ঞান ফিরেছে তোমার? আমি তো তোমায় নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। কি হয়েছে তোমার? আর ওভাবে কার নাম ধরে চিৎকার করলে? রাজকুমারী অনিন্দিতা যে বড় বিপদে আছে, আমার তাকে বাঁচাতে যেতে হবে। কি বলছো তুমি? এতদিন পর সবে জ্ঞান ফিরল তোমার? কি? এতদিন পর? আমি কতদিন যাবত এই প্রাসাদে? আর এটা কোথায়? এত সুন্দর প্রাসাদ তো আমি আগে দেখিনি। হ্যাঁ, এতদিন পর। গত 6 দিন তুমি এই বিছানাতে জ্ঞানহীন অবস্থায় পড়েছিলে। আমি তোমার জলে কুড়িয়ে পেয়ে এখানে নিয়ে এসেছি। আর এই প্রাসাদ সোনালীর, তাই তো এত সুন্দর। এখন তুমি বিশ্রাম করো, রাজকুমারীকে পরে উদ্ধার করা যাবে। না না, রাজকুমারী অনিন্দিতা বড়ই বিপদে পড়েছে। আমি না গেলে যে জয় তাকে হত্যা করে ফেলবে, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার এক্ষুনি যেতে হবে। যেও না বিজয়, তুমি অসুস্থ শরীর নিয়ে কোথাও যেও না। এত সহজে তুমি কিভাবে যাবে বিজয়? তোমায় এতদিন খুঁজে বেরিয়েছি আমি, আজ বাগে পেয়েও ছেড়ে দেই কি করে বলো? কে তুমি? আমার সাথে তোমার কিসের শত্রুতা? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমার ক্ষতি করনি, করেছো আমার ছোট ভাইয়ের, আমার পরিবারের সদস্যকে তুমি হত্যা করেছো। তাই তোমাকে ভয়ানক মৃত্যু উপহার দিতে এসেছি। আমি তোমার ভাইকে কখন হত্যা করেছি? তোমার কোনো ভুল হচ্ছে। আমাকে বোকা বানাতে চাইছো? এত সহজে তা পারবে না বিজয়। তুমি আমার ভাইকে সেদিন হত্যা করেছো, তোমার জন্য তার এই জলে রাজত্ব করার স্বপ্ন পূরণ হয়নি। আচ্ছা, তাহলে তুমি সেই দুষ্ট মাছের ভাই। ঠিক আছে, এখন আমার পথ থেকে সরে দাঁড়াও, তা না হয় তোমাকেও তোমার ভাইয়ের মতো হত্যা করব আমি। আহ 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 আহ। বেশ, তাহলে এসো, দেখা যাক কে কাকে হত্যা করে। না, এই মাছকে হত্যা না করে আর যাওয়ার উপায় নেই। আয়, আজ তোদের মেরে তবেই রাজকন্যাকে উদ্ধার করতে যাব। যা, তোরা এই বিজয়কে চিড়ে খা সবাই মিলে। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ক্ষমা করে দে আমায়।
তোর কোনো ক্ষমা নেই, তুই মর এবার। বিজয়, এই ছোট আয়নাটি তোমার সাথে নিয়ে যাও, তোমার কাজে দিবে। তুমি এটা দিয়ে অতীত ভবিষ্যৎ সব দেখতে পাবে। তোমার অনেক ধন্যবাদ পরি, আমি শীঘ্রই ফিরে আসব। প্রার্থনা করো আমার জন্য। হ্যাঁ, অবশ্যই করব। যাও বিজয়, সাবধানে যেও, আবার এসো, তোমাকে আমার খুব দরকার পড়বে যে। ঠিক আছে জলপরি, এখন তাহলে আমি চলি।